আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি টক বরের খাটা। আমি এই টক বরের খাটাটা কীভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধু যাওয়া যাক। আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করি সেটা আপনাদের এখন আমি দেখাবো। প্রথমে আমি নিয়ে নিলাম বরই। বরইগুলো আমি বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বড়িগুলো, দিয়ে আমি দিয়ে দেবো পানিটা দেবো আমি সিদ্ধ হওয়ার জন্য। যতটুকু পরিমাণ পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য ঠিক ততটুকু পানি আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আমি অল্প পরিমাণে লবণটা দেওয়া হলে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করব, দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। বলকটে আসলে আমি দিয়ে দেবো 2টা তেজপাতা। এবার দিয়ে দেবো আমি গুড়, আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ এভাবে দিয়ে আমি নাড়াচাড়া করে জাল করে নেব। আর বড়োটা সিদ্ধ হয়ে আসছে। বড়োটা সিদ্ধ হয়ে গেলে বড়োটা গা ফেটে যাবে, তখনই বোঝা যাবে বড়োটা সিদ্ধ হয়ে গেছে। আমার পানিটাও কমে গেছে এবং বড়োটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি বড়োটা ঢেলে তেলে দেবো। আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি সরিষার তেল। এবার দিয়ে দেবো আমি রসুন কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো শুকনো মরিচ। আমি 3টা শুকনো মরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেবো আমি সরিষা। আমি সাদা সরিষাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে লাল বা কালোটা দিতে পারেন। দিয়ে নাড়াচাড়া করে আমি বড়িটা ঢেলে দিলাম। আমি ঠিক এভাবে বড়ির খাড়াটা রান্না করলাম। আমি এই বড়ির খাড়াটা সরিষার তেল দিয়ে রান্না করলাম। বন্ধুরা, বড়ির আচার বলেন, বড়ির খাটা বলেন, বড়ির টক বলেন, সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, টেস্টটা বেশি হয়। সেজন্য আমি সরিষার তেল দিয়ে রান্না করলাম। এবার আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করলাম। তারপরে আমি ঢাকনাটা উঠায় ভালোভাবে একটু আবারও নাড়াচাড়া করলাম। আমার বড়ির খাটা রান্না শেষ। এবার আমি পরিবেশন করব। বন্ধুরা, আমার এই খাটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।